আলা হযরত হলেন তিনি যিনি বাবা আমার পৃথিবীর জমিনে নিজের নাম বলতেন আব্দুল মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই নয়, যিনি যে নাম বলেছেন আপনার কিনা কি বলেছেন আল মুখতার। এই আল মুখতার কি আপনি আবজাদ হুয়াজের হিসাবে হিসাব করে দেখুন 1272। জোরে বলুন। হে যুবক, যিনি 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 ঘন্টা দলিল দিয়ে বক্তব্য দিয়েছে। সরকারে আলা হযরত কে? ও যুবকেরা, শিউরা জওয়ান যুবকেরা, মায়েরা বোনেরা, ভালো করে খেয়াল রাখুন। সরকারে আলা হযরত তিনি যিনি 1 মাসে কোরআন মাজিদের হাফিজ হয়েছেন। কতদিনে? 1 মাসে আল্লাহ পাকের কোরআন মুখস্থ করতেন। এবং কেমন ভাবে করতেন শুনুন। দিনের বেলা 1 পারা মুখস্থ করতেন, রমজান মাস রাতের বেলা তারাবিতে শুনিয়ে দিতেন। আরে এমন কি আছে হাফিজ দেখবেন ওনার মতো নাই, গবেষক দেখবেন ওনার মতো নাই। ওনার অনেক লিপি মানে আপনার কিতাব চলছে মার্কেটে, 1,500 কম বেশি কিতাব, 1000-এর উপরে, 1,500-এর মতো কিতাব যার নিজ হাতে লেখা। জোরে বলুন। যখন ইশকে রাসূলের আলোচনা করতেন ডান হাত দিয়ে লিখতেন, আজ যখন বাতিলদের বিরুদ্ধে বলতেন বাম হাতে লিখতেন। তিনি আলা হযরত। হায় হায়, 8 বছর বয়সে বাবা আমার, 8 বছর বয়সে যিনি সর্বপ্রথম একটি আরবি নাহুর সারা 8 বছর বয়সে লিখেছেন। আলা হযরতকে শুধু চেনো, জানো, বোঝো। আলা হযরত কে? যিনি 8 বছর বয়সে ইলমে নাহুর কিতাব সারা লিখেছেন, পাদু টিকা। জোরে বলুন। খুব গুরুত্বপূর্ণ নাহুর কিতাব। ইমাম সাহেব বুঝবেন আমি কি বলতে যাচ্ছি। ইলমে নাহুর উপরে পাদু টিকা কিতাব ওনারই প্রথম লেখা 8 বছর বয়সে। 13 বছর 10 মাস 4 দিন বয়সে শরিয়াতে মাদ্রাসার ইলমি শিক্ষা খতম হয়ে গেছে। তিনি আলা হযরত। 13 বছর 10 মাস 4 দিন বয়সে। কত বছর বললাম? 13 বছর 10 মাস 4 দিন বয়সে মাদ্রাসার পড়া শেষ। তিনি আলা হযরত। কথা বুঝতেছেন? আর আমাকে দেওয়া হয়েছিল আলা হযরত বিষয় কিছু একটু বলবেন। সরকারে আলা হযরত আলাইহির রহমানের দোয়াত তিনি যখন 13 বছর 10 মাস 4 দিন বয়স, উনি চিন্তা ভাবনা করলেন মুর্শিদ তো আমাকে ধরতে হবে। কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ পাক হেদায়াত আমাকে দিবেন ও বাবাজি আমার। কারণ আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদের সূরা মুজাদালার ভিতরে বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক যাকে চান তার দিলে নকশা করে দেন,
আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান ওই ব্যক্তিকে দান করেন। আব্বা আমার এই আয়াত থেকে আমার সরকারে আলা হযরত নিজের জন্মসাল বার করেছেন, আল মুখতার বার করেছেন। ও যুবক আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত আলিউর রহমান রিদওয়ান তিনি এমন একজন ব্যক্তি এই সরজমিনে যার তুলনা মেলে না বাবা। এখন মুর্শিদ খুঁজতেছেন, মুর্শিদ কোথায় পাবেন? সন্ধান পাওয়া গেল মেহরারা শরীফে আলে রাসূল আছেন যার নাম সৈয়দ মেহরারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আমি গেছি ওনার দরবারে, আলা হযরতের পীরের দরবারে। উনি খুঁজছেন। আব্বাজি আমার ও দরবারে আমি গেছি। যেবার আমি গিয়েছিলাম সেবার ওই পাকিস্তানের ইলিয়াস কাদরি, যে খুব সুন্দর নাচ করেন, উনি ওখানে গিয়েছিলেন। আর আমি বেরেলি শরীফ থেকে ওখানে গিয়েছিলাম। উনি খুব সুন্দর সুন্দর নাচ করেন। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, मेरे आका कदर होगी पेशे नजर। मेरे आका कदर होगी पेशे नजर, क्या सुरूर आएगा। मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, साकिया मैं पिला। मैं मदीने चला, मेरे गंदे कदम और उनका हरम। मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा। मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। কি করব, মনের মধ্যে সাউন্ড নাই, তাই যা হয়। আব্বাজি আমার শ্রোতারা ভালো, দুটো জিনিস হয়, এক মাইক দুই শ্রোতা, দুইজন যখন সমান হয় তখন বক্তারও বলতে ভালো লাগে। একদিকে একটু কম বেশ হলে একটু অসুবিধা দেখা দেয়, কাজ হচ্ছে, কিছু করার নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। आए शजर आए हजर तुम भी शम्सो कमर। आए शजर आए हजर तुम भी शम्सो कमर। देखो देखो जरा मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला। मस्त बेखुद बना मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। नारे रिसालत। बाप जी ख्याल करते हैं, जो है महबूब रब अपनी उनसे सब। जो है महबूब रब अपनी उनसे सब। बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद।
আব্বাজি আমার সরকারে আলা হযরত আলিহি রহমানের দোয়ান মেহরারা শরীফের দিকে রওনা দিয়েছেন। বাবা মা সৈয়দ আলে রসুল মেহরারা নবীর বংশ আলে রসুল। আব্বাজি আমার সোনামানিক এমন সমাতি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বাইরে এসে চৌরাস্তার মুখে দাঁড়িয়ে আছেন। সবাই মুরিদেরা বলছেন, হুজুর আপনি আলে রসুল, আজ এমন করে রাস্তার বাইরে কেন দাঁড়িয়েছেন? সাল্লামকে তৈরি করতে পৃথিবী থেকে কত মাটি নিয়ে গিয়েছিল। হযরত ফাতেমা যখন মায়ের পেটে ছিল তার মায়ের বয়স কত ছিল? মসজিদের ভিতরে মুসাল্লায় মাগরিবের 10 মিনিট আগে চলাফেরা করা জায়েজ আছে কি? মানে মসজিদের ভিতরে মাসাল্লায়, আচ্ছা এইসব ফতোয়া ফারাজ পরে, তাহলে ওয়াজের 12টা বেজে যাবে। মুফতি ডেকে নেবেন, ফতোয়া বেশি করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আমি যে পথ ধরেছি, পথের 12টা বেজে যাবে, যদি সুযোগ পাই ইনশাল্লাহ দিব। তবে এই যে আপনি বলেছেন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য কতটা মাটি নিয়েছিল, দারিমি শরীফের একটি কিতাবে লেখা রয়েছে 40 মণ মতান্তরে 56 মণ মাটি মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা ধাক্কা এমন করে দিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাকে 36 হাত চওড়া 60 গজ লম্বা বানিয়েছিলেন। থাক, বেশি দিব না, যদি বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এই 60 গজ যদি কেউ আসে তা টাওয়ার আনবে মনে হবে না? মানুষ থাকার জায়গা আছে। তিনি আমাদের আব্বা হুজুর, তিনি আমাদের আব্বা। হায় হায় আব্বা আমার। তো যাই হোক, প্রথম প্রশ্ন ওনার এটাই। এখন আলে রসুল যারা, নবীর বংশ যারা, তাদের পাওয়ার নিরালা, তাদের জন্য সাদকা খাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আব্বাজি আমার সোনা মানিকেরা সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমার দোয়ান মেহরারা শরীফের দিকে রওনা দিয়েছেন। তিনি মেহরারা শরীফের দিকে যাচ্ছেন। এখন আলে রাসূল তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। ভক্তগণেরা জিজ্ঞাসা করতেন, হুজুর কখনো আপনাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখিনি, কেন আপনি দাঁড়িয়ে আছেন? বলছে, তোমরা জানো না আমি আমার নাকে রাসূলে কারীমের মুহাব্বতে সুঘ্রাণ পাচ্ছি। এমন সময় তিনি দাঁড়িয়ে রয়েছেন, আমি রাসূলে কারীমের মুহাব্বতে সুঘ্রাণ পাচ্ছি বলে ওই মুহাব্বতে সুঘ্রাণ, রাসূলে কারীমের মুহাব্বতের সুঘ্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবাই তাকিয়ে আছেন, কে আসবে কে আসবে, কার অপেক্ষায় রয়েছে। যুবক আমার রাস্তার ধারে আলে রাসূল সৈয়দ মেহরারা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছেন। দেখা গেল কেউ নয়, যিনি এসেছেন তিনি সাউদাগ্রামের জন্মভূমি ব্যক্তি ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান বেরলভী। তিনি আলা হযরত পীর যার জন্য অপেক্ষা করছেন, এখনো মুরিদ হননি। জোরে বলুন। সাথে করে নিয়ে গেলেন বাবা, দরবারে নিয়ে গেলেন। সরকারে আলা হযরত কি নিয়ে যাওয়ার সাথে সাথে একসঙ্গে 13 সিলসিলার খেলাফতি দিলেন। জোরে বলুন, কয়টা? 13টা সিলসিলার খেলাফতি দিয়েছেন সৈয়দ মেহরারা আলা হযরতকে। আলা হযরত বলছেন, হুজুর ये কি করছে? আলে রাসূল বলছেন, দেখো কাঠ মানে শুকনো কটকটি, তুমি তো একেবারে পুরো শক্ত হয়ে এসেছো। ভিজা যদি থাকতে আমি অল্প করে দিতাম,
তো আমার কাছ থেকে নাও, আমাকে একটু ভাড়াপন থেকে উদ্ধার করো, আমি আলে রাসূল তোমাকে দিয়ে আমি নিষ্কৃতি পেলাম। সরকারে আলা হযরত সম্পর্কে সৈয়দ মেহরা রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হাসরের মাঠে যখন যাব, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আয় সৈয়দ মেহরা রাবি আলে রাসূল কি এনেছিস, তা আমি তানহা হাসর মাঠে বলে দিব কিছু আনতে পারিনি, একজন মুরিদ আহমদ রাজাকে এনে দিয়েছে। কি বুঝলেন? আরে যার খেলাফতির জন্য, যার বায়াতের জন্য এমন গর্ব যার পীর করতে পারেন, তিনি আলা হযরত। আর আপনি ব্যবহার করছেন শুধু তালাকের ফতোয়া, কাকে বলবো কাফের হয়ে গেছে, কে ইসলাম থেকে বাদ হয়ে গেছে, এই সময় কি ব্যবহার করছে না বাবা। হ্যাঁ, তিনি অনেকে বলে উনি নাকি ছিলেন ইংরেজদের দালাল, তাদের গবেষণা নাই, নাউজুবিল্লাহ বলুন। এ কথা যারা বলেন যে আলা হযরত ছিলেন ইংরেজদের দালাল, আমি তাদেরকে করজোরে নিবেদন করে বলবো, আপনার গবেষণার অভাব। আপনি গবেষণা করুন, আপনি গবেষণা করুন। যখন আপনি গবেষণা করবেন তো দেখতে পাবেন আলা হযরতের মতো ব্যক্তি আর নাই। কোন জায়গায় যাবেন, আপনার ঘরের সন্তান আপনি তাকে চিনলেন না, বেদিনেরা চিনতে পেরেছে, মুসলিম চিনল না। যুবক, সরকারে আলা হযরত তিনি আজ পৃথিবীর সরজমিনে সাউদাগরান বেরিলি শরীফ, উনি পান খেতেন, কিন্তু পানের সঙ্গে তাম্বাকু, আমরা যখন তাম্বাকু খাই না, জর্দা খাই, উনি খেতেন না, কিন্তু পান খেতেন, ভালোবাসতেন উনি খেতে। আলা হযরতের জীবন গবেষণা করে বলছি আমি। তো ওনার একজন মুরিদ, এক পানওয়ালা, তো উনি ওখানে দাঁড়িয়ে বলছেন, আরে বাবু একটা পান লাগাও, দোকানে গিয়েছেন, কিন্তু পান লাগাও। পান তো দিচ্ছেন, তো হুজুর আমি খুব অসহায়, আমার জন্য একটু কোনো দোয়া কালাম যদি একটু করতেন, আমার এর ওপরই জীবিকা নির্বাহ হয়, হুজুর একটু কোনো ব্যবস্থা করে দিন যাতে আমার সচ্ছলতা ভাব হয়ে যায়। সরকার আলা হযরত করলেন কি, একটি কাগজ নিলেন, কাগজে আপনার লিখে দিলেন, দিয়ে বলছেন তুমি এক কাজ করো, যে পাত্রে টাকা রাখো ওই বাক্সের ভিতরে কাগজটা ভরে দাও, এটাই তাবিজ। এখন বাবা আমার যত মানুষ ওই দোকানে ভিড় লেগে যায়, আব্বা আমার অল্প দিনের মধ্যে তার ভাব আলাদা, টাকা পয়সাওয়ালা হয়ে গেছে। যদি বলুন সরকারে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমান একজন মর্ত মুরিদের কথা বলছি, পানওয়ালা বাবা। এমন সময়তে আপনার দেখা গেল আব্বাজি আমার পাশে যেসব আরো দোকান আছে, ওর দোকানে এত খরিদ্দার হয়, আর আমাদের, আর স্বাভাবিক এটা হবেই, দোকানদার দোকানদারের হিংসা করে, মৌলবি মৌলবির হিংসা করে, মিস্ত্রি মিস্ত্রির হিংসা করে, গায়ক গায়কের হিংসা করে, করে না বলে আছে, কিন্তু সবাই সমান নয়, হাতের পাঁচটা আঙুল সমান। এখন অন্য পানওয়ালারা বলতো কি ব্যবহার, সে কিন্তু আর এক জায়গায় অন্য পীরের মুরিদ। এখন বাবা আমার কথায় কথায় উঠে গেছে, কি ব্যাপার, তুমি এমন গরিব ছিলে, দোকান ভালো চলতো না, খরিদ্দার হতো না, এখন যে লোক যায় সব তোমার দোকানে যায়, এত লোক বেচতে বেচতে তুমি বর্ষাওয়ালা হয়ে গেলে, কি এমন করেছো? বলে অন্য কিছু নয়, আমার হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছে, ওই তাবিজের বরকতে এমন। হায় হায়, আব্বাজি আবার সোনা মানিকেরা এমন সময় করলো কি, আব্বা আমার সঙ্গে সঙ্গে আপনার কিনা সে তার পীরের কাছে সংবাদ পাঠিয়েছে, হুজুর এসেছেন। আসার পরে বলছে ঠিক আছে, তার পীরে তাবিজ দিয়েছে, দিয়ে তার দোকানে যখন এত খরিদ্দার, আমিও দেব, তোমারও খরিদ্দার হবে, মাশাআল্লাহ ভালো কথা। আব্বাজি আমার সোনা মানিক এমন সময় সেই তার পীর
আস্তে আস্তে করে আপনার কিনা পানালার দোকানে গিয়ে বলছে, তোমার পীর তোমাকে কি তাবিজ দিয়েছে? পীরের নাম কি? বলে, আমার পীরের নাম আহমদ রাজা। কি গো, কি তাবিজ দিয়েছেন? তাবিজটা একটু দেখানো যাবে? আমি লিখে নেবো, নকল করে দেবো। যুবকরা আমার, এমন সময় পানওয়ালা মুরিদ করেছে কি, নিজে আপনার কিনা ওই বাক্সের ভিতর থেকে তাবিজটা একটা কাগজ মোড়ানো, সেটাকে আপনার বার করে দিয়েছেন। এমন সময় পীর সাহেব দেখে তো চোখ দিয়ে পানি ঝরতেছে, টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। এমন সময়তে বলে, হুজুর আপনি কেন কান্না করেন? তাবিজটাতে কি এমন লেখা আছে দেখি আপনি কেন কান্না করতেছেন? বলে, বাবা ইনি কে দিয়েছি? বলে, আমার পীর সাহেব দিয়েছি, এতে তো অন্য কিছু লেখা নেই। আমি কেন কাঁদতেছি আমি জানো? তুমি জানো না বাবা, আমি জানি কেন কাঁদতেছি। এই কাগজে লেখা আছে। হুজুর কি লেখা? আমি তো লেখাপড়া জানি না, আমি তো বলতে পারবো না। একবার দয়া করে বলুন, এই কাগজে এমন কি লেখা আছে যে আমার দোকানে এত মানুষের ভিড় হয়, এত বেচা কেনা হয়? হুজুর একবার কি বলবেন এতে কি লেখা আছে? বাবারে, কাগজে অন্য কিছু লেখা নাই, শুধু কাগজে লেখা এতটুকু আছে, সব মানুষ এই দোকানে পান খাবে। যেহেতু কলম আলা হযরতের হাতের লিপিবদ্ধ কথা, এই জন্য ওইটুকু কথা লেখাতে সমস্ত মানুষ যায়, ওই এক দোকানে পান খায়। বোঝা গেল তিনি আলা হযরত, যার হাতের লেখাতে পানওয়ালা দিতে বরকত।